বেনামাজি নাফরমান ওই বোকা। যে ছেলেগুলো নামাজ পড়ে না, আপনাদের যে সমস্ত ছেলেগুলো, এগুলো অপদার্থ, এগুলো মানুষ নামের জানোয়ার। আমি বললাম, যদি কারো প্রতিবাদ করতে মন চায় করেন, আসেন, আমি আপনাদের বুঝাই দেব। যদি বলেন কোরআন দিয়ে বুঝাইতে, তাও সম্ভব। হাদিস দিয়ে বুঝাইলে তাও সম্ভব। যুক্তি দিয়ে যদি বুঝাইতে চান, তাও সম্ভব। ওই জানোয়ার, যার কপালে সেজদা নাই, ওই জানোয়ার। কেন? কারণ কেন সেজদা দেয় না? প্রত্যেক বেনামাজি নাফরমান কেন সেজদা দেয় না? তার মনের ইচ্ছা দেয় না, আর কি, তার মন চাইছে দেয় না। মানে আল্লাহর সাথে রাগ করার ন্যূনতম কোনো যুক্তি কারণে আপনি একটা কারণ দর্শান যে আল্লাহর সাথে আমি এই কারণে রাগ করছি। কি? যে আল্লাহ আমার সামনে সবই লোকে আল্লাহ নিঃশ্বাস নিতে দিতে আছে, আমার 1 ঘন্টা ধরে নিঃশ্বাস বন্ধ রাখছে, এই জন্য আমি আল্লাহরে সেজদা দেই না। কে এরকম? সবগুলো মানুষের আল্লাহ তাআলা আলো দিয়ে রাখছে, রোদ আমার জন্য অন্ধকার করে রাখছে। হ্যাঁ, কি কারণ? একটা যুক্তি আসেনি বলেন যে এই কারণে আমি আল্লাহর সাথে রাগ করছি। তাইলে কোরআনুল কারীমে স্পষ্ট বলছে, মিয়া ছেলেরা, বাবা শোনো, যদি মায়ের সন্তান মানুষের বাচ্চা হও, মুসলমানের সন্তান যদি হও, শুনো, আল্লাহ তাআলা কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহর কসম, আল্লাহ বলছে তার উদাহরণ হলো ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কাল। আল্লাহ বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে, তার উদাহরণ হলো কামাসালিল কাল, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। সাফ বাংলা। হ্যাঁ, যে ওই জীবন কুত্তার জীবন। কালবুন অর্থ কুকুর। আপনি জিজ্ঞাসা করেন যে কোনো হুজুরে জিজ্ঞা, আপনাকে এলাকার হুজুরে জিজ্ঞা, তাইলে এই জন্য বেনামাজির জীবন কুত্তার জীবন, হারামখোরের জীবন জানোয়ারের জীবন। তো বলে হুজুর আমনের গুনাহ নাই? আছে, 100 বার আছে। কিন্তু ওই যে বললাম 2 রকম, কারো গুনাহ হলো হুসট খাওয়া, কারো গুনাহ হলো লাগাতার করতে থাকা। বোঝেন নাই কথা? হুঁচট খাবি। আমি 6 মাস ধরে ফজরের নামাজ পড়ি, তো এমন হইতেই পারে যে 1 দিন 2 দিন জামাত ছুটে গেছে,